হ্যালো বউ, ঈদ মোবারক। আরে আমার বউটার মন খারাপ কেন? বুঝছি, আজকে ঈদের দিন কাজ করতেছি দেখে মন খারাপ লাগতেছে। আর কইও না, আছি তো খ্রিস্টান রাজ্যে। এই দেশে ঈদ কি আর পূজাই কি, মন খারাপ করো না। আব্বা নাই। কি কইতাছো তুমি? আমি যা কইতাছি সত্য কইতাছি। ভোরবেলায় এই ঘটনাটা ঘটে গেছে। বাড়ি ভর্তি লোকজন, সবাই কান্না করতেছে। লিয়া আইছে। আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন, যত তাড়াতাড়ি সম্ভব আসেন। আব্বা বাবারে, লাশ তো অনেকক্ষণ হয়ে গেল, দাফনের ব্যবস্থা করতে হয়, না হলে বিয়ের আত্মা শান্তি পাবে না। আব্বা লাশ দাফনের ব্যবস্থা করেন তাহলে। হ্যাঁ, লাশ দাফনের ব্যবস্থা করছি। দাঁড়ান আব্বা, আগে আমার হিসাব নিকাশ ক্লিয়ার করেন, তারপর আব্বার লাশ দাফন করেন। ভাই, কিসের হিসাব নিকাশ? হ্যাঁ জামাই, কিসের কথা কইতেছ তুমি? দেখেন আব্বা, আপনি আমার শ্বশুর, আমার আব্বার অনেক ভালো বন্ধুও ছিলেন, আর আজকে এই পরিবারের সবাই এখানে উপস্থিত আছে, তাই আমার এই কথাগুলো বলতে হইতেছে। আমারে আমার ভাগের জিনিসগুলো বুঝিয়ে দেন, তারপর আব্বার লাশ দাফন করেন। এই কিসের ভাগের কথা কইতাছে? হ্যাঁ, কিসের ভাগ রে ভাই? কোন ভাগের কথা কইতাছিস তুই? আপনি কি কিচ্ছু বুঝতেছেন না ভাই? আমি কইতাছি আমার সম্পত্তি ভাগের কথা। আমি এটা তুমি কি কইলা ভাই? এটা কোনো সম্পত্তির ভাগ চাওয়ার সময় হইলো? এ ভাবি, তুমি চুপ করো। তুমি দুই ভাইয়ের মাঝখানে বাইরের মানুষের কোনো কথা বলবা না। বাইরের মানুষ বাইরের মানুষের মতো থাকো। এই তুই কি কইতাছো সেগুলা? আমি ও তোর ভাবি হইতাছে মায়ের সমতুল্য, তুই তোর ভাবির লগে বেয়াদবি করতেছস। এই দেখেন ভাই, গরম দেখেন না, গরম দেখে আপনি আমার দমাইতে পারবেন না, কথাটা মনে রাখেন। ছোট ভাইজান, আমি কিছু বুঝলাম না। সামনে আমাকে আব্বার লাশ পড়ে আছে, আর তোর সম্পত্তি লাগবে? এই তুই ছোট মানুষের মতো থাক, বড় মানুষের মাঝখানে কথা কবি না। বেয়াদব। বুঝছি, আমার ভাই আর আগের সেই ভাই নাই। ভাই দেখ না, আবার চুপচাপ শুয়ে রয়েছে, আবার লাশটা দাফন করতে দে, আবার আত্মায় কষ্ট পাইতেছে। ভাই লাশটা দাফন করা হয়ে গেলে তোর সম্পত্তি আর সম্পত্তি সব ভাগ করে দেবেন ভাই, লাশটাকে দাফন করতে না, হইল না। আপনি মনে করে দেখেন, আপনি যখন বিদেশ গেছেন তখন এইবারের অনেকটা অংশ বিক্রি করে দিয়ে এরপর গেছেন। প্রথমবার আপনার টাকা দালালে মাইরা দিছিল, দ্বিতীয়বার আপনি আবার এইবারের অংশ বিক্রি করে এরপরে আপনি বিদেশ গেছেন। আমগো বাড়িটাকে এত বড় ছিল, আর এখন আপনার কারণে এই বাড়িটা একটুক হয়ে গেছে। আর আপনি কি মনে করতেছেন এই একটুক বাড়ি ভাগ করে আমার বুঝ দিবেন? এইসব তো চলবো না ভাই, এইসব লামসাম বুঝ আমার দিলে হইব না। শুনেন ভাইজান, বাড়ি ভাগ হবে একেবারে বাড়ির হিসাব করে। আব্বাই যতটুকু বিক্রি করছে অতটুকু হিসাব করে আপনি আমার বাড়ির ভাগ দিবেন, নয়তো আপনি টাকা দিয়ে দিবেন। এটাই আমার সাফ সাফ কথা। দেখো বাবারা, আমি তো বাইরের মানুষ, তারপরেও বলছি, এই বাড়ির অর্ধেক বিক্রি করে আশিকরে তো বিদেশে পাঠাইছে, এখন যে অর্ধেক আছে এটা আমিরেরই পাওনা। হ আব্বা, আমিও তো এটাই কইতাছি, এখন যা আছে এই পুরো বাড়িঘর পুরোটাই তো আমার। নারায়ণ, কথা এখনো শেষ হয় নাই, আমার কথা আছে। আমির, এখন এত বড় বড় কথা কইতাছস? হ্যাঁ, আমি যখন বিদেশ গেছিলাম তখন ক্লাস 9-এ পড়তি, চাকরি পাইছস শুক্রে 7 দিন। এতদিন আমার টাকায় খাইছস, আমার টাকায় চলছস, আমার টাকায় চাকরি পাইছস, বড় হইছস, আমার বোনটারে বিয়ে দিছি। হ্যাঁ, বিদেশে আমি আমার লেগে যাই নাই, আমি তখন লেগে গেছিলাম। আগে সে হিসাব নিকাশ দে, তারপর তোর হিসাব নিকাশ আমি মিলাই দিব। দেন ভাইজান, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি আপনার ছোট হইতে পারি,
কিন্তু আমি অবুঝ না। আপনি আমার ছোট ভাই যে ঠকাইবেন এটা কিন্তু ঠিক না। আমি যা কইছি বুঝা শুনেই কইছি। আগে তোরা সবাই আমার হিসাব বুঝায় দে, তারপর তোর হিসাব তুই বুঝা নিস। ছোট ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছে গো? ছোট ভাবি, আর তুমি চুপ করে রাখেন। ভাইজান চুপ করাইতে পারতাছো না? এই কি কো তুমি? হ্যাঁ, তোমার ভাই কি আমার কোনো কথা শুনে? আমার কোনো দাম আছে তার সামনে? আর তাহলেই আপনি এত থামান না কেন? চুপ করে আছেন কেন? বাবারা, তোমরা থামো। এই লাশ সামনে রেখে তোমরা এখন গ্যাঞ্জাম করো না। আগে লাশটা দাফন হোক, তারপর সম্পত্তি ভাগ করে দিবে। যেই বাবা তোমাদের জন্ম দিছে, তার লাশটা এখন এখানে পড়ে আছে, তার আত্মার কষ্ট পাচ্ছে। তার আগে দাফনটা হোক, তারপর তোমরা সম্পত্তির ভাগ করো। না আব্বা, আমি আমার সম্পত্তি ভাগ হওয়ার আগ পর্যন্ত এই লাশ একটা বারের জন্য দাফন হইতে দিব না। কারণ এই লাশটা যদি দাফন হইতে দেই তাহলে এই লোকটারে খুঁজেই পাওয়া যাইব না। এই লোকটা আমার তখন ঠকাইবো। আপনি বুঝতেছেন না? এখনই কি উল্টাপাল্টা কথা কইতাছে, তখন তো এই লোকটারে খুঁজেই পাওয়া যাইব না। আপনি কি কইতাছেন আব্বা? আমি তোমার ভাই ঠিক কথা কইছে। আমি নিজের চোখে দেখতেছি তোমার ভাই তোমাকে লাগা কতটা কষ্ট করতেছে, আর অহন কিনা সেই ভাইরে তুমি কথা শুনাইতেছো। ভুলটা আমার, মেনে নিছি। আমি তো বড়, সব দোষ আমার। ঠিক আছে, কোনো চিন্তা করিস না ভাই। আব্বা লাশটা দাফন করতে দে। আমি সবার সামনে কথা দিতেছি, আব্বা লাশটা দাফনের পরে আমি তোরে আর আমার বোনের ভাগ বুঝাই দেব। ব্যাস আমির, হইল তো? এখন এই লাশ দাফনের পর তোমাদের এই বাড়ির সম্পত্তির সব 3 ভাগে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে আব্বা, আমার অবশ্য মন মানতা ছিল না, তা আপনি বলছেন দেখা এবারের মতো ছাইরা দিলাম। চলো এবার লাশটা দাফন করি। দাঁড়ান, লাশ দাফন করার আগে আমার কিছু কথা কনের আছে। এবারে 3 ভাগ না 4 ভাগে ভাগ করে দিই। এই মহিলা, তুমি কে? সম্পত্তি 3 ভাগে ভাগ করবো না 4 ভাগে ভাগ করবো? তুমি বলার কে? আমি কে হেড আপনাকে না জানলেও চলবে, কিন্তু আমার কোলে যারা দেখতেছেন এটা হলো আমার সন্তান। এই বাড়ির ভাগ আমার সন্তানও পাইব। আচ্ছা, তুমি যে কইতাছো তুমি এই কাকার বউ, এর উপযুক্ত প্রমাণ না দিলে আমরা কেমনে বিশ্বাস করবো কত? আমি জানি মানুষ মুখের কথায় দাম দেয় না, এর লেগে আমি প্রমাণ সহকারে এই বাড়িতে আইছি। বাবারে, এই মহিলারে তোমার বাবা বিয়ে করছিল। আরে আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি আবল তাবল বলতেছেন? বুঝছি, ও মহিলা মানুষ তো, এই জন্য আপনারা কেউ ওর বাইর করে দিতে পারবেন না, তাই তো? আচ্ছা, আমি ওরে বাইর করে দিতেছি। এই খবরদার, ফাইন করতেছি। আপনার মুখের কথা আমি বাইরে আছি? আপনারা কেউ কইলো তো আমি এই বাড়ি থেকে বাইরে না। আমার এই বাড়িতে হক আছে, আমার সন্তানের হক আছে। আমার লগে যদি হিতে বিপরীত কিছু করতে যান, আমি কিন্তু থানায় গিয়া মামলা করুম আপনাকে নামে। মামলার গোষ্ঠী কি লাই? তুই বাইরে এখান থেকে। সি 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 সি, এই মুরব্বী মানুষ কোন গ্রামে যে কি করে আসছে, এই মরা পরে এই সব পাপগুলি বের হচ্ছে। এই খবরদার, খবরদার আমার বাপ নিয়ে একটা কথা কইবেন না। আমার বাপ যেহেতু আপনাকে বিয়ে করছে, এই বাড়িতে আপনার সন্তান অধিকার পায়। আমি আছি, আমি আপনার সন্তানের সবকিছু বুঝাই দেব। ভাইজান, এটা কিন্তু বেশি হইতাছে। আপনি কি আবল তাবল কথা কইতাছেন? কোত্থেকে কে আইসা কি না কি কইলে আপনারা বিশ্বাস করে আর সম্পত্তির ভাগও দিয়ে দিতেছেন? হ্যাঁ দেখেন ভাইজান, এটা আমি মানতে পারবো না। আপনি যা ইচ্ছা আপনি করেন, এটি নিয়ে টানবেন না। আমি সবার সামনে কথাই যাচ্ছি, আপনার বাচ্চার হক আপনার বাচ্চার আমি বুঝাই দিই। আব্বা, আমার আব্বারে দাফনের ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ, এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহ এতদিন পর আমার দিকে মুখ তুল্লা চাইছে। যাক, ভালোই হয়েছে। সম্পত্তি ভাগ হইলে তোমার ভাগের টুকু বেচা সেই টাকা দিয়া একটা ব্যবসা করবো। কি কও তুমি? হয় রে বাদাইমা, তোর হাতে টাকা দেওয়া মানে পানিতে টাকা ফেলা। আমি আমার ভাগ নিব না। কে বিয়ার সময় যে এতটি টাকা যৌতুক নিয়ে পেট ভরে নেই, এখন তুমি আইসা আমার সম্পত্তির দিকে নজর দিতে? আমি আমার ভাগে 1 পয়সা তুলে দেব।
খালি তো টাকাই দিছ, বাইক তো দিছ না। বাইকের লিগে যে আমি কতবার কইলাম, বাইক তো দিলাম না। ভাইজান এক মিনিট নেটওয়ার্কের সমস্যা, দাঁড়ান। হ্যাঁ আলিফ ভাই শোনেন, আমি তো প্লেনের টিকিট কেটে ফেলছি, আগামীকালকে চলে আসতেছি। হ্যাঁ আপনি একটু বলে দিয়েন। তোমার আর আশা লাগবে না আসি। কেন ভাই, কি হয়েছে? তোমার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ভাই। কি কইতাছেন? তুমি বিনা নোটিশে দেশে গেছো, সেজন্য তোমার বরখাস্ত করা হয়েছে। আমি তো কই আইছি ভাই, আমি কই আইছি আমার বাপ মারা গেছে, আমি দেশে যেতেছি, আমি তো কই আইছি। কোম্পানি কেমন সুযোগ সুবিধা বুঝবো না? বিদেশিরা আমগো কষ্ট বুঝে না রে ভাই, ওরা খালি অগ সুবিধা বুঝে। আচ্ছা রাখি রে ভাই, কাজে লেগে ডাকতেছে। কি হয়েছে? চাকরিটা গেছে গা, তাই না? আপনি চিন্তা করেন না তো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। কোম্পানির লেগে এত পরিশ্রম করছি, মন দিয়া কাজ করছি, কিন্তু দেখো আমার বাপ মারা গেছে, আমি দেশে আইছি, আমার বরখাস্ত করে দিল। ও কি বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই, ও ফ্যামিলি কেউ মরবো না? চিল্লায় কোনো লাভ নাই। আপনি মানুষের জন্য যত যাই করেন না কেন, যখন তাকে স্বার্থ একটু কম পড়ে তখন ঠিকই থাকো আসল রূপ দেখা যায়। আপনি কোনো চিন্তা করেন না, চাকরি গেছে তো কি হয়েছে, নতুন কইরা এই জায়গায় যে কোনো একটা ব্যবসা শুরু করেন, সবকিছু ঠিক হয়ে যাইব। আমার বুঝিতেছো, আমি বুঝি বিদেশে থাকতে লাখ লাখ টাকা পাঠাইছি, আমার বাপে কোট টাকা কোন জায়গায় কি করছে না করছে কিছুই জানি না, ব্যাংকে একটা টাকাও নাই, আমার কাছে একটা টাকাও নাই, ব্যবসা কি দিয়ে করবো কও আমারে? আপনি শুধু শুধু এত চিন্তা করতেছেন, কেমনে কি ব্যবসা করবেন? সবেমাত্র বিদেশ থেকে দেশে আইছেন, কয়টা দিন একটু দেখেন, ঠিকই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর চিন্তা করেন না, অনেক রাত হয়ে গেছে, চলেন ঘরে যাই। চলেন। সব বেঈমান, দুনিয়ার সব বেঈমান। আশিক, বাড়ি আছো? আশিক, কেডা? আরে না না ভাই, যে কি অবস্থা? এই মনি, একটা টুল নিয়ে আহো, ওই বই দিতে মুখ অন্ত। আরে ব্যস্ত হইও না, মনে করো যে তোমার লগে আমি দুইটা কথা কইতে আছি, তোমরা সবাই আছো, আমি কথাটা কই চলে যাবো। কি কথাটা না ভাই? তোমার বাবে যেদিন মরে যায় সেই দিনে কথাটা কইতে চাইছিলাম। মনে করো যে মরা বাড়ি, তারপরে নিজেরও একটা বিবেক বলতে তো কিছু আছে, হেলেগে পরে আর কথাটা কই নাই। কথা হইতেছে তোমার বাপে আমার কাছ থেকে সুদে 30 লক্ষ টাকা লাইছিল। এই টাকা মনে করো যে 3-4-5 মাস তো হয়ে গেছে, সুদের তো কোনো খবরে নাই, আসলটা পড়ে আছে। যাই হোক, তোমাকে বাপে তো আর এখন বাইছে নাই, একারা যাওয়া লাগবো ভাই। কি কোন? আব্বা আপনার থেকে 30 লাখ টাকা ধার নিছে? এত টাকা দিয়ে আব্বা কি করছে? হ্যাঁ টাকা লয়ে কি করছে সেইটা তো আর আমি কইতে পারবো না ভাই। এই যে আমার কাছে স্টাম্প আছে, এই স্টাম্প দেখো, এই যে বড় বড় ভালো করে বড় মিয়া, এই স্টাম্পের মধ্যে স্পষ্ট লেখা আছে তোমাকে বাবার অবত্তি মানে এই তোমাকে এই টাকা পরিশোধ করা লাগবো। আমি কেন টাকা দিতে যাবো? আমি কেন টাকা দিতে যাবো? একে আমার লেগে কিছু করছে? আব্বা যা করছে আর বড় পোলার লেগে করছে, তো টাকা পরিশোধ করলে আর বড় পোলাই করবো, তা আপনি আমারও তো এটা লেগে করলে হইতেছে না। নেন, তোমাকে কে টাকা পরিশোধ করবা কে না করবা এটা তোমাকে একান্ত ব্যক্তিগত বিষয়, আমার টাকাটা লাগবো। আমি তোমাকে 15 দিনের সময় দিয়ে গেলাম, এই 15 দিনের মধ্যে তোমরা আমার টাকাটা পরিশোধ করবা। আর একটা কথা শুনে রাখো, তোমরা কিন্তু আমার এই টাকা পরিশোধ করার আগে কখনোই তোমরা এই বিটামারি ভাগাভাগি করতে পারবে না। যদি কোনো কারণে তোমরা এই টাকা দিতে ব্যর্থ হও, তাহলে এই জমি আমি আমার দখলে নিব। এটা আবার ভাইবো না আমার মুখের কথা, এটা কিন্তু এখানে লেখা আছে। তাহলে আশিক, ছোট ভাই, আমি চলে গেলাম, দেখা হবে 15 দিন পরে। ঠিক 15 দিন পরে কিন্তু আমার টাকাটা লাগবো ভাই, বারবার করে দিতে আসছি। চল। এইটা নিয়ে অত চিন্তা করার কিছু নাই,
চারজনে মিলে যদি ভাগ কইরা দেওয়া হয় তাহলে এক একজনের ঘাড়ে অল্প অল্প কইরা পড়বো, টাকা পরিশোধ হয়ে যাইব। এই ভাবি, আমি একটা টাকাও দিতে পারবো না। আব্বা আমার লেগে কিছু করে নাই, যা করছে হ্যাঁ আর বড় বড় লেগে করছে। ওই দেখেন মনে হয় আর বিদেশে যাওয়ার পিছনে টাকা সব খরচ করছে, এটার লেগে তো আপনারা আমারে প্যারা দিলে তো হইব না। হইব? আপনি কেমনে রানা ভাইয়ের টাকা পরিশোধ করবেন এটা একান্তই আপনার ব্যাপার। আপনার কারণে যদি এই বাড়ি রানা ভাই দখলে নেয়, আমি আমার সম্পত্তি কেমনে আদায় করে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি একটা অসহায় মহিলা, আমি এখন এত টাকা কই পাবো? আমার এখন টাকার লেগে চাপ দিও না। আর একটা কথা আমি তোমার সাফ সাফ জানাই দিই, আমার সন্তানের ভাগ যদি আমার বুঝায় না দাও, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা মাথায় রেখো। দেখছেন দেখছেন সবার ব্যবহার। যখন আব্বার সম্পত্তির ভাগ করার কথা হইলো তখন সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সবাই চলে আইছে, আর যখন আব্বার ঋণের ভাগ নেওয়ার কথা হইলো তখন এক এক কইরা সবগুলো পলাইতেছে। ভুলটা আমার। আমি কেন বিদেশ গেলাম? প্রবাসী হইয়া সবার কাছে আমি বিষ হয়ে গেলাম। আব্বা, আব্বা কেন তুমি আমারে বিদেশ পাঠাইলা? আব্বা কেন তুমি আমারে বিদেশ পাঠাইলা? সবার কাছে আমি শত্রু, কারো চোখের বড়ি হইতে বললাম না। আব্বা কি হলো? মুখ গোমরা করে বই আছো কে? গোমরা করে বসবো না তো কি করে বসবো? 2 দিন পর যে গাছতলায় থাকতে হবো সেই টেনশন কি তোমার মাথায় আছে? কি আবল তাবল কইতেছো? তুমি দেখতেছো না পরিস্থিতি কেমন এখন? সামনে তো পরিস্থিতি আরো খারাপ হইব। আজকে আমার বাপ এতদিন পর আমার বাসায় বেড়াইতে আইলো, তারে আমি একটু গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারি নাই। আমার কেমন না লাগে একবার বুঝো তুমি? কি বলতে চাইতেছো একটু ক্লিয়ার করে বলো, তাইলেই তো হয়। পেটে কথা বাজায় রাখলে হইব? ঘরে আছো নাকি বাবা? হ্যাঁ বাবা আছি। আহেন না বাবা। আমাদের বিরক্ত করলাম না তো বাবা? না না আব্বা, কি কোন? আরে আব্বা কি কোন আপনি? মেয়ের বাসায় আসবেন, আপনার মেয়ের জামাই লাগে, এখানে বিরক্তর কি আছে? দেখো বাবা, আমার একটাই মেয়ে, সেটাও তোমার হাতে তুলে দিয়েছি। তোমরা ভালো থাকলে আমার ভালো লাগে, আর তোমরা সমস্যা থাকলে আমার খারাপ লাগবে। কি করতেছেন একটু ক্লিয়ার করে কোন? দেখো বাবা, তোমার আব্বা তো জমি বেচতে বেচতে অর্ধেকই বেচে ফেলছে, আর আছে অল্প একটু অংশ। এর মধ্যে আবার রানার কাছ থেকে সুদে অনেক টাকা ধার নিয়ে রেখেছে। এদিকে আবার তোমার ভাইয়ের চাকরিও চলে গেছে। এর মধ্যে যদি রানা এসে বাড়ির দখল নাই, তুমি তো ঠকলে। কি বলিস মা? আমি কি করব? তোমার কথাই বুঝতেছে না। শুনো, তোমার কি মনে হয় তোমার ভাই রানার এতগুলো টাকা 15 দিনের মধ্যে ফেরত দিতে পারবো? সে জীবনও পারবো না। তখন কি বুঝানো, 15 দিন পরে যে রানা নিয়ে আসে না, এই ঘর বাড়ির সবকিছু দখল করে নিয়ে যাবো। তখন আমগো ওই গাছতলাই থাকতে হইব, আমগো ভাগ্যে কিচ্ছু পড়বো না। তুমি এক কাজ করো, 7 দিনের মধ্যে না নিজের পাওনা বুঝানো। শান্ত হও, বুঝার চেষ্টা করো। আমি কি করবো? এমনি ভাইজানের চাকরি গেছে, আর আমি শিওর যে ভাইজান এর ব্যাংকে কোনো টাকা পয়সা রাখেনি। উল্টা হ্যাঁ আর ভাবি মিল্লা আমগো গাড়ির উপরে খাইতেছে। তুমি কো ভাইজান এতগুলো টাকা করতেন? আব্বা আপনিই বুঝান। মহা বিপত্ত, কি বলো জামাই নিয়ে আমি পড়ছি। দেখছো আব্বা, একবারও তুমি নিজের কথা চিন্তা করো না, সব সময় ভাইয়ের কথা চিন্তা করো। আর কতদিন টানবা এই ভাইয়ের ঘানি? এবার না নিজের কথা ভাবো। আর তুমি যদি এই 7 দিনের মধ্যে নিজের অংশ বুঝা না নাও, আমি এবার সত্যি করে আমার বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিনও আসবো না। আমার মেয়ে ঠিকই কইছে বাবা, এখন চিন্তা করে দেখো কি করব। আমি আসি রে মা। সারা রাত কইরা আছে, ভাবতে থাকো। তাহলে ভাইজান কি ভাবলেন? কোন ব্যাপারে? আরে আপনি মনে হয় আকাশ থেকে পড়লেন। বুঝছি, আমি ছোট তো, এর লেগে আপনি আমার ঠকা দিতে চাইতেছেন না? এই আমির, তোর ব্যবহার এমন কেন? ব্যবহার ভালো কর, ভুলা যাইস না আমি তোর বড় ভাই। আপনি ভালো ব্যবহার করার মানুষ নাকি? হ্যাঁ, আপনি কি চাইতেছেন আমি এটা ক্লিয়ার ভাবে বুঝতেছি। আপনি চাইতেছেন রানা ভাই যেন আপনার কারণে বাড়িটা দখল নিয়ে চলে যাক, এই গ্যাপে আপনি বাইচা যান, আর আমার হাতে হারিকেনের পিছনে বাস না।
তুই কি আমার ভাই? তুই আমার লোক কি ব্যবহার করতেছ? কলেজে যেতে পারতি না, হাঁটতে হাঁটতে পাও ব্যথা করতো, আমার ফোন দিয়ে বলছিলি ভাই আমার একটা সাইকেল কিনা দিবা, আমার না পা খুব ব্যথা করে, বুকটা ফাইটা গেছিল জানোস, মাছ মাংস খাওয়া বাদ দিয়ে দিছিলাম, আলু ভর্তা ডাল খেয়ে থাকছি, টাকা জমায় আমার ভাইয়ের সাইকেল কিনা দিছি, আমার ভাই যাতে শান্তি মতো কলেজে যেতে পারে, ঠিক মতো লেখাপড়া করতে পারে। আর আজকে আজকে সেই ভাই আমার লগে কি ব্যবহার করছে দেখছো? এ ভাই থামেন থামেন, আপনার ইমোশনাল ড্রামা বন্ধ করেন। আপনি ভুইলা যান না যে আপনি এইবারের অংশ বেচে এরপর বিদেশ গেছেন। আপনি বিদেশ গেছেন এইবারের অংশ বেচে, এই জন্য আপনি আম করে দিচ্ছেন টাকা পয়সা। এমন এমন তো দেন নেই, ফ্রি ফ্রি কিছু করছেন আম কলেগা, তাহলে তো আবেগ ইমোশনাল দেখাইতেছেন কি লিগা, এটা তো বুঝলাম না। দেন ভাইজান, আমার একদম ক্লিয়ার কাট কথা, আপনি কোত্থেন টাকা আনবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি মাটি ঘুরে টাকা আনবেন না আকাশ ফাটায় টাকা আনবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু আগামী 7 দিনের মধ্যে আপনার যেমনে পারেন আপনার রানাবের টাকা পরিশোধ করবেন। আপনার হাতে সময় আছে মাত্র 7 দিন। এই 7 দিনের ভিতরে হয় আপনার রানাবের টাকা পরিশোধ করবেন, না হয় আপনি আমার বাড়ি ভাগের টাকা পরিশোধ করবেন। একটু যদি 19-20 করেন না, আপনার নামে আমি ঠিকই মামলা করব, কথাটা মনে রেখেছেন। আমার আমার ছোট ভাই, আমার ছোট ভাই কইতেছে আমার নামে নাকি মামলা করবো, আমার নামে মামলা করবো কইছে। শুনছো তুমি? তুমি শোনো নাই? ওই কইছে আমার নামে নাকি মামলা করবো। শান্ত হন, শান্ত হন আপনি। আপনি আপনি এমন কইরেন না, ঠিক হয়ে যাবে সব। আমি কেমন শান্ত হবো? আমার ছোট ভাই তো আমি এত কষ্ট করছি, আমার বুকটা ফাইটা যাইতেছে, আমার ছোট ভাই আমার নাকি মামলা করবো। শান্ত হন আপনি, শান্ত হন, এমন কইরেন না, ঠিক হয়ে যাবে সব। আমার ছোট ভাই আব্বা গো, কিছু হইব না, শান্ত হন। কি গো, রান্না করতেছো নাকি? রান্নাই বসালাম। আপনার বাবু কই? আমার বাবু ঘুমাইছে। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি নাকি ছোট ছিলা তখন তোমার মা আরেক বেটার লোক ভাগ্যে গেছে, কথাটা কি হাসা? এই কথা আপনার কি কইছে? বড় ভাবি না? হ্যাঁ স্যার, আর কেটা কইব? আরো কত কথা কইলো বাবা, ওইসব আমি মুখে বানতে পারুম না। কেন, কি কইছে? আর কোন না কইছে কি? কইলো হ্যাঁ নাকি অনেক উঁচু বংশের মাইয়া, সেই সব রান্না টান্না করতে পারে না, তুমি নাকি সবসময় রান্না টান্না করো, থামের বুয়ার মতো এবারে সমস্ত কাজ কাম করো, আরো কত কিছু কইলো। আচ্ছা, মন দিয়ে রান্না করো, তুমি হের কথা কান দিও না, মানুষের সামনের মুখ কত কিছুই কইতে পারে। আমি যাই, আমার আবার বাবু ইচ্ছা যাইবো। হ্যাঁ, মন দিয়ে রান্না করো, লবণ টবণ ঠিক মতো দিও। আমি কাজের বুয়া না, রাজরানী রান্না তো অস্ত। আরে লিয়া, তুমি হঠাৎ কইরা কারোরে কোনো কিছু না কইয়া এই বাড়িতে আইছো কেন? আমারে দেখে অখুশি হইছো? খুশি হও নাই? আসলে ব্যাপারটা ওরকম না। হঠাৎ করে এখানে বলা নাই কওয়া নাই, কিছু তো জানাইলিও না। ভাইজান, আমি আর ওই বাড়িতে যাবো না। ওমা কেন, কি হয়েছে? আমার তো একটা মান সম্মান আছে, তাই না? এইভাবে প্রতিনিয়ত ওই বাড়িতে অসম্মানিত হয়ে থাকতে ভালো লাগে না। তাই দয়া করে আমার ওই বাড়িতে না পাঠায় ভাইজান আপনি আমার কবরে পাঠান বা ওইখানে পাঠায়। আরে কি হয়েছে সেটা বলবি তো, এমন করতেছস কেন? আমার ভাইয়া বিদেশ থাকে, তারপর আমার জামাই পায়ে হেঁটে অফিসে যায়। এইদিকে আব্বারে এতবার কইছি একটা বাইক দাও বাইক দাও, কইতে কইতে আমি শেষ হয়ে গেছি, তারপরও তোমরা কেউ বাইক দাও নাই। ওইদিকে আমার জামাই বাইক চাইতে চাইতে পুরো কান ঝালাপাড়া করে ফেলেছে। এই নিয়ে আমার শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয়। আমি ঢ্যাং ঢ্যাং করে আইছি, আমি বড় কোনো গিফট দেই নাই, এডি হইনি আমি থাকতে পারবো? আমি থাকতে পারবো না, তাই কইতেছে আমার আর ওই বাড়িতে পাঠায়ও না। আরে নিজের বউর গয়না কিনা দিয়ে কুল পায় না, আর তোর জামাইরে দিব বাইক। তাই নাকি? ঠিক আছে, আমি বাইক কিনে দিতে পারি না, তুই দে। তুই দেশ না কেন, তুই দে বাইক কিনা। আমি কি লেগে দিতে যাবো? আপনারা না দিবেন? আপনার আব্বা লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছে, আমার এক আব্বা লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছে যে আমি দিব? হ্যাঁ, আপনারা না দিবেন? দেখ, বারবার ওই এক কথা কবি না, তোর হিসেব নিকাশ হয় না কিন্তু কই দিলাম। ও আপনার তো মনে হয় হিসাব নিকাশ উল্টে গেছে, হিসাব করে উল্টে লাইছেন। খুব ভালো, মারামারি করো, ঝগড়া করো, সব ফলে এখানে আসলাম। কই আমার একটু বুঝাবা না? তোমরা ঝগড়া শুরু করে দিছো।
থাক তোমাকে আর কিচ্ছু করা লাগবে না, আজ রাইতেই আমি সুসাইড করবো, দেখো। বোন বোন তুই শান্ত হ, মাথাটা ঠান্ডা কর, আমি একটা ব্যবস্থা করতেছি। ভাইজান সত্যি হাসা কইতাছেন আপনি একটা ব্যবস্থা করবেন? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, ভাইয়ের উপরে ভরসা রাখ, আমি একটা ব্যবস্থা করতেছি, তুই যা। এই ছোট বউ, যাও নিয়ে ভিতরে যাও, যাও কিন্তু ভিতরে যাও। আপনি এটা কি কইলেন? বাইক কিনা দিবেন? বাইকের দাম জানেন কত? আপনি যে কাম করতে পারবেন না সেই মিথ্যা আশা আপনি কেন দিতেছেন? বউরে, আমি সংসারের বড় পোলা, আমার কাঁধে অনেক দায়িত্ব, সংসারের ভালোর জন্য আমাকে মিথ্যা কথা কইতে হয়। তবে লবণ টবণ ঠিক মতো দিও। কি করো ভাবি? আচ্ছা, তুমি নাকি তোমার শ্বশুর বাড়িতে তোমার শাশুড়ির অনেক জ্বালাইতা, হেল লেগা নাকি তোমার জামাই তোমার লাথি মেরা বাইর করে দিছে বাড়ি থেকে? আপনার এই কথা কে কইছে? কে আর কইব, তোমার বড় ভাবি কইছে। আচ্ছা, কথাটা কি সত্যি? বড় ভাবে আমার ব্যাপারে এই কথা বলতে পারলো? শুধু তোমার নামে আমার নামে কত কিছু কয়া কয়া বেড়ায়, আমি নাকি এইবারে চাকরান, আর আমি নাকি তার লেভেলে কোনোদিন আইতে পারবো না। শুনছো, এইসব কি মানুষরা কয়? আমার কি মনে হয় জানো, হ্যাঁ না, তোমরা দুজনের একজনের দেখতে পারে না, মন থেকে মাইনে নিতে পারে না। তোমরা এলে এই সংসারে রাগাছা, তারপর তোমরা নাকি হ্যাঁ জামাইয়ের টাকা বয়ে বয়ে খাইতেছো, হ্যাঁ অন্ন ধ্বংস করতেছো, আরো কত কিছু কয়। আচ্ছা, আজকে আমার কাছে কইছে এই কথা যদি পাড়া প্রতিবেশী তারপর আত্মীয় স্বজনের কাছে কয়ে বেড়ায়, তাহলে কি এবারে মান সম্মানটা যায় না? এটা কি হ্যাঁ বুঝে না? বড় ভাবে আমার ব্যাপারে এই কথা বললো? আমার ভাইয়ের টাকা খায়, আমার ভাইয়ের টাকা ফুর্তি করে, আমার নামে দুর্নাম। দাঁড়া, আজ তোর একদিন এলে আমার একদিন। আমি ওর সাথে দিছি গিট্টু লাগাইয়া, এখনো বুঝবো। হ্যাঁ ভাবি, ভাবি বাইরে হও। লিয়া, কি হয়েছে? কি শুনি? আমি আমার ভাইয়ের ঘাড়ের উপরে বৈশা খাই, এগুলো তুমি গ্রামে ছড়াও, এগুলো ছড়ানোর সাহস দিতে কে তোমারে? তুমি এসব কি কইতেছো? তোমার কথা তো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি কারে কি কইছি? একদম নাটক করার চেষ্টা করবে না। আমি শাশুড়িরে জ্বালাই, আমার জামে লাথি মারে বাইর করে দিছে, এগুলো তুমি গ্রামে ছড়াও। আজব তো, আমি এইসব কথা কারে কইছি? তুমি আমরা কও তো। ভাবি, নাটক কম করেন, নিজেরে কি মনে করছেন খুব চালাক না? আমগো নামে বদনাম করবেন আর আমগো কান পর্যন্ত কোনো কথাই আসবো না। নিজের জামাই তো 2 টাকা ইনকাম করা মুরুদ নাই, খান তো আমার জামাইয়ের ঘাড়ে উপরে বসা। আসলে এত কথা কইতে একটা থাপ্পড় দিয়ে তোমার সবগুলো দাঁত ফলাই দিবো। উল্টো পাল্টা কথা কইতেছো তাই না? এতদিন যাবত যে তুমি আর তোমার জামাই আমার জামাইয়ের ঘাড়ের উপর বসে খাইছো, তখন তো আমরা কিছু কই নাই। 2 দিন সংসারের হালটা ধরছো, এখন বড় বড় কথা কইতেছো। এই মুখ সামলায় কথা কন। আপনি আমার থাপ্পড় মারবেন, আমি চুপচাপ থাপ্পড় খাবো নাকি? আমার হাত কি বেড়াইতে গেছে? এত বড় বড় কথা কোন মুখের থেকে আসে? চোরের মায়ের বড় গলা, খান তো আমগোটা, আর আমগো উপরে কথা কন। ওকে নির্বাচন ও বড় বড় কথা। আমার তো 2 টাকা ইনকাম করতে পারবো, যেদিন ইনকাম করতে পারবো সেদিন মুখ থেকে কথা বাই করবেন। একদম আমার জামাইরা নিয়ে উল্টো পাল্টা কথা কইবেন না। বুঝতে পারছি, কিচ্ছু কই না তো, এই জন্য ঘাড়ের উপর চইরা বসছো তাই না? আপনার কত বড় সাহস, আপনি আমার গালে থাপ্পড় মারছেন? আমি তোমার সম্পর্কে বড় যা হই, তুমি আমারে থাপ্পড় মারছো। আজকে তোমার একদিন কি আমার একদিন। আরে 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 কি হইছে? আরে ছাড়ো না, আরে থামো না, তুমি থামো না। আমার গায়ে হাত দাও। আচ্ছা আচ্ছা বুঝছি, থামো না, কি হইছে বলো তো? কি হইছে? তোমার বড় ভাবি এক এক জনের কাছে যায় যায় আমরা বদনাম করে, আর আজকে সে আমার গায়ে হাত তুলছে। কি ভাইজান, আপনার বড় সামলাইতেছে না কি লিগা? আর কত বেদব কি লিগা? আমার বড় লাগে লাগিয়ে গেছে। তোর বড় ক, তোর বড় কইতে পারছ না তুই? আর আপনি তো বড় বড় কথা কইতেছেন কেমনে? আপনার বউ আপনি দুইজনই তো আমার ঘরে বসে বসে খান, আবার এত বড় কথা বলেন কোন সাহসে? বড় বড় কথা বাড়ছে তোর, তাই না? তোর ঘরের চেপে বসে খাইতেছি। এতদিন যে বিদেশ ছিলাম, বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছি সঙ্গে তো খাওয়াইছি, তোরা ভুলে গেছস?
আর আপনি তো মনে হয় খুব ভালোই ছিলেন। আপনি এই বাসাটা বেচতে বিদেশ গেছিলেন, তখন কি আপনার মনে ছিল না? আপনি তো ফ্রিজে তো কিছু করেন নাই। ওই একটা কথা আজীবন খোঁড়া দিতে পারবি, আর কোনো খোঁড়া নাই তোর কাছে। আমি খোঁড়া দেই নাই ভাইজান, আমি সত্যি কথাই কইছি ভাইজান। আপনি নিজের ভুল বুঝা উচিত। আসলে কি ভাই জানেন, আপনার একটা ঝামেলা, আপনার বউ আর একটা ঝামেলা, দুইটাই একটা ঝামেলার জট। এই যে আমি শোনো, আর একটাও বাজে কথা কইবা না। ভাইয়ের প্রতি সব ভালোবাসা চলে গেছে। বিয়ে করার পরে ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব নাই, কিছু নাই। এতদিন যে তোমার ভাই ইনকাম করে খাওয়াইছি, তার কোনো গুরুত্ব নাই। ভাইজান দেখছেন আসলে আপনার বউই আসলেই ঝামেলা। আপনার বউই বারবার ঝামেলা বাজাইতেছে। দেখছেন তুই ভাই ভিতর পর্যন্ত গ্যাস জাম লাগাই দিতেছে। আরে এখনো কিছু কইতেছে না, লাগিয়ে মাথায় উড়ান। ছোট বউ যা কইতেছে তা কি সত্য? সত্য? কি সত্য? কিসের সত্য? কোনো কিছু সত্য না। জামাই বউ দুইটাই মিথ্যাবাদী। চিল্লাস কেন? মানুষ জনে জানাইতেছে দেছোস আমার বাপ মরছে, এই বাড়িতে আমরা শান্তিতে নেই, অশান্তিতে আছি। এই যা করছা। তুমি দাঁড়াচ্ছ কেন? তুমিও চলো, ভিতরে চলো। আরে চলো। হইছে? খুশি হইছস? যা ঘরে যা হইছে যা। দাঁড়াতেছ কেন? যা। আব্বা নাই বাড়িতে, কারো কোনো আকল নাই। আশেপাশে মানুষ কি করবে এগুলা? আমার সোনার সংসারটারে শেষ করে ফেলছে। একটু রংসা দিন। আর আশিক ভাই কি অবস্থা? মন মেজাজ খারাপ মনে হচ্ছে? হয় একটু ঝামেলা আছে। তোমার বাড়ির ব্যাপারটা শুনলাম, তবে তুমি যদি চাও তাহলে একটা হেল্প করতে পারি তোমার। আমি হেল্প? কি হেল্প? ধরো বাইরে তো আমরা, তাই না? তো তুমি যদি চাও তাহলে তোমার আমি 10 লাখ টাকা দিতে পারি, তোমার বাড়িটা আমার নামে লেখা দাও। মিয়া কি আছে এর কথা কইতাছো? আমার বাড়ির দাম 30 লাখ টাকা, 10 লাখ টাকা তোমার বাড়ি দিয়ে দিমু? পাগল হইছো নাকি? আরে চেতকে, আমি জানি তো রান্না ভাই তোমার 30 লাখ টাকা পাইব। তুমি যদি চাও আমি তোমার একটা উপায় দিতে পারি, তোমার বাড়িও বেচা লাগবো না, আবার তুমি 30 লাখ টাকাও পাইবা, যেটা তুমি রান্না বাড়ি দিয়ে দিতে পারবা। উপায়? কি উপায় ভাই? জানোই তো আমার তো মেলা টাকা, ব্যাংকে বুঙ্কে তো ভরা। তুমি যদি চাও তাহলে 30 লাখ কেন 40 লাখ টাকা তোমার দিয়ে দিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তোমার বউডার আমার এক জায়গাতে লেগে দিতে হবে। তোমার বউডারে অনেকদিন ধরে নজরে রাখছি, যে সুন্দর তোমার বউ। কি করলি তুই? ছাড়ো মিয়া, পেড়ে ভাত নাই আইসে চোখে মাসকাল ঘুরতে। হ্যাঁ দেহ কি করে রাখাইবা? ওই দিন শেষে ওই বউ ইচ্ছে খাওয়া লাগবো, বুঝছো? খাও মিয়া ফালতু। নেন, খায়া নেন। আপনার মুখটা দেখা বোঝাই যাইতেছে যে সারাদিন কিছু খান নাই, মুখটা পুরো শুকায় গেছে। আমি তোমার গায়ে হাত তুললাম, সবার সামনে অপমান করলাম, তারপরে তুমি আমার ভাত খাওয়াই দিতেছো। আমার প্রতি রাগ হইতেছে না? গরিব মানুষের বউদের রাগ করতে নাই, রাগ করলে নিজেরই ক্ষতি। তাছাড়া আমি আমার স্বামীর পরিস্থিতি বুঝি, সে এখন কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছে। এই সময় রাগ করে যদি আমি মুখ ফিরাই নেই, তাহলে তো আপনার যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি একটু রাগ করে নেই, আপনি তাড়াতাড়ি খায় নেন তো। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। বিশেষ করে আমার মাথাটা ঠিক ছিল না, আমি কি কোনো কিছু বুঝতে পারতেছি না। আপনি আমার কাছে কেন মাপ চাইতেছেন? মাপ তো আমার আপনার কাছে চাওয়া উচিত। আমি আপনারে শুধু এই যে ডিম ভাজি আর ডাউল দিয়ে ভাত খাওয়াইতেছি, কি করব কোন? আমরা যে পরিস্থিতির শিকার, আমি আপনার অবস্থা বুঝি। হাজার হইলেও আপনি আমার স্বামী, আমি কোনোদিনও আপনার উপর রাগ করে থাকতে পারবো না।
এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। মানুষের কপাল খারাপ থাকলে অনেক কিছু সহ্য করে যাইতে হয়। জানেন, বাড়িতে না গরুর গোস্ত রান্না হয়েছে, ভালো ভালো আরো অনেক খাবার রান্না হয়েছে, কিন্তু হাড়ি ভাগ হয়ে যাওয়াতে ওরা আমাকে গরুর মাংস দেয় নাই। আমি যখন এই খাবারটা তোমার লাগে আনতেছিলাম, আমার না কলজাটা পুরো ফাইটটা যাইতেছিল, কিন্তু আমার তো কিছু করার নাই। গরুর মাংসের কথা কইলা, জানো আমি যে মেসে থাকতাম ওইখানে না সপ্তাহে 2 দিন গরুর মাংস খাইতো। আমার সবাই বলতো, কিরে গরুর মাংস খাস না কেন? হিসাব করতাম, আমি যদি মাংস দিয়ে ভাত খাই আমার বেশি টাকা খরচ হয়ে যাব। ভাইটার জন্য টাকা পাঠাইতাম। দেখছো আমার সেই ভাই কতটা বদলে গেছে। আমি কি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। 2 দিন পর রানাভাই ডেট। রানাভাই টাকার জন্য শান্তি পয়সা, আমার হাতে একটা টাকাও নাই। বোনের আশা দিয়ে রাখছি ওর জামার জন্য হুন্ডা কিনা দিব। কিভাবে কি ম্যানেজ করবো কিছুই আমি জানি না। সবার খালি চাহিদা আর চাহিদা। আমি একটা মানুষ, এত চাহিদা কেমনে পূরণ করবো আমারে? আপনি আপনি এত চিন্তা করেন না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাকে মুখের দিকে তাকাইব। সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু দেখেন আমাকে দিন একদিন ঘুরে যাইব। আপনি আপনি চিন্তা করেন না, আমি তো এখনো বাইসে আছি, তাই না? একটা কাজ করেন না, আমার যে বিয়ের গয়নাগুলো আছে না, ওই গয়নাগুলো আপনি বিক্রি করে দেন। যে টাকা পাইবেন ওই টাকা দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করেন। খবরদার, এই কথা মুখে আনসার একবার আনবা না, পারবো না আমি। ওই একটা স্মৃতি আছে তোমার কাছে, ওটা বেঁচে কথা কইও না বউ। থাক, একটু কষ্ট করি আমরা। আপনি একটু বোঝার চেষ্টা করেন, গয়না ঘরের মধ্যে ফালাই রেখা কি হইব? আমার স্বামীর অহন বিপদ। এই সময় যদি ওই গয়না বেচে আমি আমার স্বামীর উপকার করতে না পারি, তাহলে আমি কেমন বউ? বিশ্বাস করেন, আমার কোনো শখ আহ্লাদ, কোনো চাহিদা কিচ্ছু নাই। আমি চাই আপনি সব সময় আমার সাথে থাকেন, আমারে ভালোবাসেন। আপনি আমার পাশে থাকলে আমি আপনার জন্য সব কিছু করতে পারবো। কিচ্ছু হইব না। ওই গয়নাগুলো আপাতত বেচেন, বেচা ব্যবসাটা শুরু করেন। যখন আমাকে ব্যবসাটা দাঁড় হয়ে যাইব, তখন না হয় আপনি আমার আবার গয়না বানাই দিন। দাঁড়ান, আমি গয়নাগুলো আনতেছি। আমার গয়নাগুলো কই? গয়নাগুলো তো এর মধ্যে নাই। কি কইতাছো? ভালো করে খুঁজে দেখো। আমি ভালো করে খুঁজতেছি, এর মধ্যে কোনো গয়না নাই। আমার স্পষ্ট মনে আছে আমি আমার গয়নাগুলো এই জায়গায় রাখছি। গয়নাগুলো হঠাৎ করে খুঁজে না গেল, আমার মাথায় কাজ করতেছে না। এই অভাবের সময় কতগুলো গয়না, কতগুলো টাকাই তো গয়নাগুলো। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই গয়না চুরি হয়েছে। এই গয়না চুরি হয়েছে, এই বাড়ির থেকেই চুরি হয়েছে। এই গয়নাগুলো কেড়ে নিচ্ছে সেটাও আমি বুঝতে পারতেছি। আপনি আমার সাথে চলেন, আসেন। আরে কি কইতাছো? গয়না কে চুরি করবো? শোনো আমির, ওই আমির, তোমার বউরে নিয়ে ঘরের বাইরে আসো। আজকে আমি হাতে নাতে চোর ধরবো। আমির, চুপ করে আসো, কেন বাইরে আসো। কি হয়েছে ভাবি? রাত তো অনেক হয়েছে, চিলাচিলি করতেছো কেন? কি হয়েছে বুঝতে পারতাছো না? ঘরের মধ্যে চোর পালতাছো। কি হয়েছে সেটা আমার কাছে জিজ্ঞাসা না কইরা তোমার বউয়ের কাছে জিজ্ঞাসা করো। ভালোই ভালোই কইতাছি, আমার গয়নাগুলো বার কইরা দিতে কও। গয়না মানে কিসের গয়না? কি আবল তাবল কইতাছো? ওরে বাবা, কিচ্ছু বুঝতাছো না, এমন একটা ভাব করতাছো ভাজা মাছ উল্টাই খাইতে পারো না। আমার গয়না, আমার গয়না তোমার বউ চুরি করছে, আমি সেটা খুব ভালো কইরাই জানি। আমার গয়নার প্রতি তোমার বউয়ের আগে থেকেই নজর ছিল। আমার গয়না বের করে দিতে কও। এ ভাবি, আপনি মুখ সামলায় কথা বলেন। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। আর কি হলো ভাইজান, আপনি কিছু কইতাছেন না কেন? আপনি আপনার বউরে সামলান। দেখছেন দেখছেন, সুন্নির জামাইয়ের বড় গলা। আগে তো গয়না চুরি করছে, তার উপর আবার বড় বড় কথা কইতাছে। শোনো,
এত ভাব ধইরা থাইকো না। আমি খুব ভালো কইরাই জানি এই গয়না তুমি চুরি করছো। ভালো ভালো কইতাছি, আমার গয়নাগুলো আমারে ফেরত দিয়ে দাও, তা না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। আপনি দাঁড়ায় আছেন কেন? আপনি অহনি পুলিশের কাছে ফোন দেন। পুলিশের কাছে ফোন দিলে পুলিশ আসলে সবকিছু বার হয়ে যাইবো। আমি শিওর এই গয়না এই ঘর থেকে কোনো জায়গায় যায় না, এই ঘরের মধ্যেই আছে। এই মহিলা নাটক শুরু করছেন, হ্যাঁ? নতুন করে আরেক ড্রামা শুরু করছেন। তুমি বুঝো না আজকে সকালে যে চুলা আলাদা করছো এই জন্য নতুন ফোন দিয়ে আসছে, যাতে আমগো সাথে খাইতে পারে। কি মনে করছেন আপনি জামা ইনকাম করবো না আর আমার জামাই বসে বসে খাইবো, আর এখন আমগো উপরে চোরের অভাব দিতেছেন? চুপ, একদম চুপ, কোনো কথা কইবা না। আমি খুব ভালো করেই জানি গয়না তুমি চুরি করছো, আবার বড় বড় কথা কইতাছো। আমি তো জানি তুমি ফকিন্নি বংশের মাইয়া, কোনোদিনও একসাথে এতগুলান গয়না দেখো নাই। অহন যখন দেখছো, দেখার পরে লোভ সামলাইতে পারো নাই, এই জন্য আমার গয়নাগুলো চুরি করে নিয়ে গেছো। আমার গয়নাগুলো আমার ফেরত দিয়া দাও। ভাবি একদম মুখ সামলায় কথা কও। আর তুমি চুপ করে আছো কেন? বাড়ি ভর্তি মানুষের সামনে আমার চোর কইতাছে, আর তুমি কিছু কও না? ঠিকই তো। এই ভাইজান, আপনি ভাবিনি সামলাইতেছেন না কেন? হ্যাঁ ভাইজান, আপনি কথাটা ভুললা যায় না। আপনি আজকে যেই ঘরে খাইতাছেন থাকতাছেন, কালকে এই ঘরটা আপনার নাও থাকতে পারে। তাই যা করবেন একটু হুশ জ্ঞান কইরেন। কিন্তু আপনি আপনার বউরে সামলায় ঘরে নিয়ে যান। রাই তো অনেক হয়েছে, যদি চিল্লাচিল্লি করেন অনেক খারাপ হয়ে যাবো কিন্তু। চলো ঘরে চলো। ওই চোরের ঘরে চোর, পলাইতেছিস কেন? আমার গয়না নিয়ে যা। পলাই যাইতেছে গয়না চুরি করে, আমার কত কষ্টের গয়না। মনি চলো ঘরে চলো, ঘরে ভালো করে খুঁজে দেখো। চলো ঘরে যাবো? কেমনে ঘরে যাবো? এতগুলান টাকার গয়না সব কইরা গুছাই রাখছি, এখন বিপদে আছি। এখন যদি এই গয়না কামে না লাগাইতে পারি, এই গয়না থাকার কোনো মানেই হয় না। আমি আমার গয়না না নিয়ে কোনো জায়গায় যাবো না, আমার গয়না লাগবেই। তুমি বুঝতে পারতেছো না কেন? ওগুলোকে বাড়াবাড়ি করা যাবে না। শোনে কি কইছে, বেশি বাড়াবাড়ি করলে এই বাড়িতে থাকতে দিব না। চলো ঘরে চলো। আমার গয়নাগুলো মুরব্বী, কইতে গেলে মনে করেন যে আপনি এক পরিবারের এখন প্রধান, যেহেতু এক দুই ভাইয়ের বাপ আর বাচ্চা নেই। এখন কথা হইতেছে এর বাপের বাচ্চা থাকতে আমার কাছ থেকে কিছু টাকা লইছিল। এই যে দেখেন স্টাম্পে স্পষ্ট লেখা আছে, মনে করেন যে করিম মিয়া অর্থাৎ আশিক আমিরের বাপ, হ্যাঁ যদি এই টাকা ঠিক মতো না পরিশোধ করতে পারে তাহলে মনে করেন যে এই ভিটাবাড়ি আছে না, সব আমার নামে হয়ে যাবে। আমি মনে করেন যে আগে 15 দিনের সময় দিছিলাম নাকি, আশিক 15 দিনের সময় দিছিলাম। এই 15 দিনের মধ্যে এরা টাকা পয়সা দিব কইছে। আশিক আমার টাকাটা দাও। ভাইজান, টাকার ব্যবস্থা করতে পারি নাই। তাহলে তো হইলই, আজ থেকে ভিটাবাড়ি সম্পত্তি যা আছে সব আমার। তোমরা এখন দুই ভাইয়ের একটা কাজ আছে, এটা হচ্ছে তোমরা সুন্দর করে এই যে স্ট্যাম্পের একটা সাইন করে দিবা। ভাইজান দাঁড়ান, একটা মিনিট। কি লো ভাইজান, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কিছু তো কইবেন। আপনি বুঝতেছেন না কেন ভাইজান? এই বাড়িতে তো আমারও ভাগ আছে। আপনার বিদেশে যাওয়ার টাকার লেগে কি আমি আমার ভাগের সম্পত্তি হারামু? দেন ভাইজান, আপনি কেমনে তার টাকা দিবেন দেন। আপনি আজকের ভিতরে তার টাকা দেন। কিন্তু আপনার জন্য যদি সে এই বাড়ি দখলে নেয়, আমি কিন্তু আপনার নামে সম্পত্তি আত্মসাতের মামলা করবো। কথাটা মনে রাখেন। ভাইরে, টাকা আমি কই পামো? আমার ঘরে বাজার নাই, এক ফোঁটা চাইল নাই, রাইতে আমি কি খামো জানি না। আমি টাকা করতে ম্যানেজ করবো। তাহলে আপনার টাকাটা আগে কেন ম্যানেজ করেন নাই? এখন আপনার কারণে যদি এই রানা ভাই বাড়িটা নিয়ে যায়, তাহলে আমগর তো রাস্তায় যা থাকতে গো। ভাই দেখেন, আপনার রানা ভাই টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করেন, আর নাইলে আপনি আমার বাড়ি ভাগের 30 লাখ টাকা বুঝাই দেন, তাইলেও তো হয়। আর দেখেন ভাই, আপনি যদি এরকম করেন না, আমার না আপনার জেলে দিতে একটা বারও গায়ে বাঁধবো না। নাটক বাদ দিয়া
আমার টাকাটা পরিশোধ করে দাও, বুঝছো? আমি এত টাইম দিবার পারবো না। 15 দিন টাইম দিছি, 15 দিনের বেশি আরো হয়ে গেছে মিয়া। 15 দিনের 2 দিন পরে এসে আমি। রানা ভাই, আপনার পায়ে পড়তেছি না ভাই, এই বাড়ি থেকে বাইর করে দিন না। এই বাড়ি থেকে বাইর করে দিলে আমাকে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না ভাই। একটু দয়া করেন, আমার কয়েকটা দিন সময় দেন, আমি সব টাকা ম্যানেজ করে দিতেছি না ভাই। শোনো মিয়া, ওঠো ওঠো। তুমি যে টাকা দিতে পারবা না এটা কিন্তু আমি ভালো করেই জানি। তোমার লাগে একটা সত্য আছে, এই সত্য যদি তুমি আমার রাজি তাহো তাহলে তোমার এই ভিডা মানি সব দিন লগে আরো 10 লক্ষ টাকা দিব। শর্ত ভাই, কি শর্ত আমার একবার কোন? আপনি যা শর্ত দিবেন আমি তাতেই রাজি। রাজি না আমি রাজি, যা শর্ত দিব আপনি যা করতে গেবেন আমি তাই করবো ভাই। কোন আপনার শর্তটা কি কোন? আমার সত্যটা হইলো আমার ছোট বোনটারে তোমার বিয়ে করতে হইব। আপনি সব কি কথা কইতেছেন? আপনার বোনের বিয়ে করতে হইব মানে? আপনি কি ফাজলামো করতেছেন, মজা করতেছেন আমাকে লাগে? তাহলে অসম্ভব, তাহলে আপনি তার 30 লাখ টাকা দিয়ে বিদায় করেন, এটা তো পারবেন না। তাহলে একটা ভালো প্রস্তাব দিচ্ছে, রাজি হয়ে যান না, রাজি হয়ে গেলেই তো হয় ভাই। ছোট ভাইজান ঠিকই কথা বলছে, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আর বিয়েতে যে 10 লাখ টাকা পাইবা সেখান থেকে আমার জামাই বাইকের টাকা দিয়ে দাও, বাস। ভাইজান আপনি ভাবির কথা শুনলেন না ভাইজান, আমি যা করতেছি বুঝে শুনেই করতেছি। আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি বিয়েতে রাজি হয়ে যান, তাহলে আমরাও ভালো থাকবো, এই বাড়িটাও ভাগ হইব না। উল্টা কি আমি আমার ভাগটাও পাওয়া যাবো, লিয়াও তো শ্বশুর বাড়িতে ভালো থাকবো। আর ভাবির চিন্তা আপনি তো করতেছেন কেন? আমি ভাইজান আপনার কথা দিতেছি, এই যে আমি সবার সামনে কথা দিতেছি ভাইজান, আমি আপনার আমার বাড়িতে থাকতে দিব ভাইজান। এখানে একটাবার বিয়েতে রাজি হয়ে যান ভাইজান। আরে কি শুরু করছে সবাই? রাজি হয়ে যান, রাজি হয়ে যান, কি রাজি হইব? এই আমার জামাইটা ছাড়ো, এদিকে আসেন। আপনি এদিকে আসেন। আপনি কারো কথায় কান দিয়েন না। সবাই যে যা স্বার্থ দেখতেছে, কেউ আপনার কথা চিন্তা করতেছে না। এতদিন যাবত আপনার ঘাড়ের উপর বৈশা খাইছে, যখনই সম্পত্তি ভাগের কথা হয়েছে তখন কিন্তু আপনারা কেউ সম্পত্তি দিব না। আমি সারাটা জীবন আপনার পিছনে ঘুরছি, আমার কোনো শখ আহ্লাদ, কোনো চাহিদা, কোনো কিছু নাই। আপনি আমার সামনে রাখছেন, আমি সামনে থাকছি। আপনি কারো কথায় কান দিবেন না। আমি জানি আমার জামাইরা আমি খুব ভালো করে চিনি। আমার জামাই এই বিয়ে করবো না। আমার জামাই যে সিদ্ধান্ত নিব, ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিব। আমি রাজি। আলহামদুলিল্লাহ। কি কইলেন আপনি? আপনি কি কইলেন এটা? আপনি রাজি মানে কি? আমি আপনার বিয়ে করাবো। আমারে বিয়ে করছেন আপনি, এতদিন যাবত সংসার করতেছি, এখন রাজি মানে কি? আপনি কারো কথায় কান দিন না, আমার দিকে দেখেন, আমার দেখেন, আমার কথা একটু চিন্তা করেন। আপনি সবার দিন ভালো করার জন্য আমার ধ্বংস করে দিয়েন না, আমার নষ্ট করে দিয়েন না। আপনি রাজি হন না, আপনি সবাইরে করে দেন, এই বিয়েতে আপনি রাজি না। সবাইরে কোন কইতেছেন না কেন? তাড়াতাড়ি কোন না, কি সব কইতেছে, আমার মাথায় কাজ করতেছে না। আপনি সবাইরে করে দেন, করছেন না কেন? এই তোমরা দাঁড়ায় আছো কেন? দেখতেছো না ভাবির মাথা খারাপ হয়ে গেছে? এর তাড়াতাড়ি বাসার ভিতরে নিয়ে যাও, বিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত বাইরে যেতে না পারে। এই আমার কে ধরবে না, আমার কে, আমি কোথাও যাবো না। আমার ছাড়ো, আমার ছাড়ো, কোথাও যাবো না। আমার ছাড়ো, আমার জীবনটা নষ্ট করে দিতে যাবো না, আমি যাবো না। আমার ছাড়ো, আমার জামাই, আমি যাবো না, আমার জামাই। তাহলে মনে করো যে বিয়ে পাক্কা, কালকে কিন্তু বিয়েটা হইতেছে, একদম সব ঝামেলা শেষ হয়ে গেছে। হবে বিয়া পাই না। ওকে। আরে আমার কথা কি বুঝতে পারছিস না? দরজাটা খোলো। আমার জামাই কই? আমার জামাই সাথে আমার কথা আছে, একটু ডাইকা দেন। আমি মানতে পারতেছি না, আমার জামাই একটু ডাইকা দেন, আমি একটু কথা কই। দরজাটা খোলেন, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? দরজাটা খুলেন।
কি হয়েছে আপনার? আপনি এমনি শুয়ে আছেন কেন? কথা কইতেছেন না কেন? কথা কোন? আরে কি হয়েছে? আপনার সাথে আমার অনেক কথা আছে, আমার সাথে একটু কথা কোন। সেই কালকে থেকে আমার ঘরের মধ্যে বন্দি করে রাখছেন, আমার দম বন্ধ বন্ধ লাগতেছিল, আর এখন এইভাবে শুয়ে আছেন। কথা কোন না, ওঠেন। কথা কইতেছেন না কেন? ওঠেন, আমার সাথে কথা কোন। আপনার সাথে আমার অনেক কথা আছে, কথা কোন। এই আমি তোমার ভাইয়ের কি হয়েছে? কথা কইতেছে না কেন? ওলিয়া, তোমার ভাই কথা কইতেছে না কেন? কি হয়েছে একটু কও না। সবার সাথে চুপ করে দাঁড়ায় দেখতেছে, কি হয়েছে কও না আমারে। তোমার ভাই কথা কইতেছে না কেন? আমার সাথে কথা কন, কথা কন আমার সাথে। আপনার সাথে আমার অনেক কথা আছে, কথা কন। আমার একটু কেউ কিছু কইতেছে না। মনিরে, আর কোনো রাস্তা খোলা ছিল না, আমরা সবাই মাফ করে দিও। বাধ্য হইয়া আত্মহত্যার পথ বাইসা নিতে হইল। সবাই রে জেতানোর জন্য বিয়া কইরা তোমারে তো ঠকাইতে পারি না, তাই না? আমার ভাইয়ের সম্পত্তির ভাগ প্রয়োজন, আমার বোন তার জামাইয়ের জন্য বাইক প্রয়োজন, কিন্তু আমার বউয়ের কিছুই প্রয়োজন না। এত লক্ষ্মী একটা বউরে আমি কেমনে ঠকাইতে পারি? আমি হাসপাতালে আমার 2টা কিডনি বিক্রি করে গেছি। হাসপাতাল থেকে 50 লাখ টাকা দিব। 30 লাখ টাকা রানা ভাইয়ের ঋণ দিস, আর 10 লাখ টাকা আমার সৎ ভাইরে দিস, তার ভাগ। বাকি 10 লাখ টাকা থেকে লিয়ার জামার হাতে দিস 5 লাখ টাকা। একটা সুন্দর দেখা বাইক কিনা নিব, আর আমার বউরে বাকি 5 লাখ টাকা দিস। আমির ভাই, আমার মাফ করে দিস। তোরা ভাবস প্রবাসীরা বিদেশে খুব আরামে ইনকাম করে, তাই না রে? আমার ঘরে কুত্তার মতো খাটাইয়া টাকা দেয় ভাই। যদি একবার নিজের চোখে দেখতি তখন বুঝতে পারতি আমরা কতটা কষ্ট করি। বাইরে বাইরে ভুল বুঝিস না ভাই। আমি বিদেশ গিয়া যা করছি সব তোর লেগেই করছি। খালি ভাবছি আমার ছোট্ট ভাই আছে, আমার ছোট্ট বোন আছে, ওরা তো আমার কাছেই চাইবো। আমি তো বড়, আমি না দিতে পারলো না মানুষের দুয়ারে দুয়ারে যাইবো। আমি তো ভাই বিদেশ আছি, আমি কেমনে সহ্য করবো? তোরা 2জন আমার মাফ করে দিস। আর এই বাড়িটা আমি আমার ছোট ভাই আমির রে দিয়া যাইতেছি। আমার বোর দিকে তোরা খেয়াল রাখিস। ওর দুনিয়াতে কেউ নাই, আমি ছিলাম, আমিও সরে গেলাম। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, পরিবারের ভিতরে সমস্যাগুলো সমাধান করতে যদি বাইরের মানুষ আসতে হয়, তাইলে সেইটা আর পরিবার থাকে না। এই প্রবাসীর সস্তা লাশটা আমার বাবার লাশের পাশে দাফন করিস। এইসব কি? তোমার ভাইয়ার বাচ্চা নাই তোমার ভাইয়ার? হ্যাঁ, আমি এসব কিচ্ছু মানি না। আমি জানি না, কিচ্ছু জানি না। আপনার রেখে যাইতে পারেন না। আমি কি করব? কার সাথে থাকবো? আমার কেনায় দেখা রাখবো। আপনি কেন এই কাম করছেন? আপনি প্রয়োজন বললে আরেকটা বিয়ে করেন, একটা না। আপনার প্রয়োজন বললে আপনি 10টা বিয়ে করেন, কিন্তু তারপরেও আপনি ফিরে আসেন। কতক্ষণ? ও আমির, তোমার ভাই কথা কইতেছে না। তোমার ভাই তোমাকে সবার